গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন বাজে 7:45 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো শীতের সকালে 7:45 মানে তাড়াতাড়ি উঠেছি। আর উঠেই সবার আগে পর্দা জানালাগুলো খুলে দিলাম। এইবার আমি পানি গরম করতে দেব। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই সব পানি খাবে, তো ঠান্ডা পানি খাওয়া যাবে না, এখন শীত। তো পানি গরম করে রেখে দেব। আর যতদিন শীত থাকবে ততদিন হচ্ছে ফার্স্ট কাজ আমার ঘুম থেকে উঠেই পানি গরম করা। ওদের ঘুম থেকে ওঠার আগে পানি গরম করে রেখে দিতে হবে। তো পানিটা গরম হোক, ততক্ষণ ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর কালকের কিছু ভেজা জিনিস ছিল, সেগুলো আমি বাইরে রেখে এলাম, শুকোতে দেব। তো ঘর ঝাড় দেওয়ার সময় প্রতিদিন এমনই হয়, নোংরাগুলো সামনের দিকে উড়ে না গিয়ে ঘুরে আবার পিছনের দিকে আসে। বিরক্তিকর ব্যাপার একটা। আর আজকে বেশ রোদ উঠেছে আর ঠান্ডাটাও একটু কম আছে। তো পানিটা গরম হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে রেখে দেব। আর আমরা যেহেতু বেশিরভাগ সময়টা এখানেই থাকি, তো পানি এখানে রেখে দেবো, রান্নাঘরে নিয়ে যাব না। ঠান্ডা পানি আর গরম পানি এই যে একসঙ্গে রেখে দিলাম। আর একটা কাপ রেখে দিয়েছি, যার যখন ইচ্ছা হবে খেয়ে নেবে। এইবার টমিকে একটু খেতে দিয়ে দেবো। তো টমের জন্য একটু পেডিগ্রি নিয়ে নিলাম, ওকে দিয়ে দেবো, বসে আছে। তো খাবো বলে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, দিয়ে মোবাইল নিয়ে বসে গিয়েছিলাম। তো ডিমের কালাবোনা হয়ে গিয়েছে। আর বিগ বস দেখছিলাম, মানে বিগ বসের ফিনাল এপিসোডটা দেখা হয়েছিল না, তো সকালবেলায় ওটাই দেখতে বসে গিয়েছিলাম ফোন নিয়ে। তো ভুলেই গিয়েছিলাম যে ডিম সেদ্ধ দিয়েছি। তো পোড়া পোড়া গন্ধ আসছে, তখন মনে হলো যে ডিম দিয়েছি, দৌড়ে গিয়ে দেখি পুড়ে গিয়েছে। তো কী আর করা যাবে, ডিম তো খাওয়া যাবে না, কিছু একটা খেতে হবে। তো এখন রান্না করব আমি সবজি খিচুড়ি। তো একটু একটু করে চাল আর মসুর ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি, আর সবজিগুলো কেটে নিয়েছি। তো যেহেতু সবজি খিচুড়ি করব, তো বেশি করে সবজি নিয়েছি আর চাল ডাল অল্প করে নিয়েছি। তো ভালো করে চাল ডালগুলো ধুয়ে নিয়েছি। তো সবগুলো দিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। তো সবজি খিচুড়ি, শীতের সময় সবজি খিচুড়ি মানেই হচ্ছে বাঙালির ইমোশন। আর আমি তো খিচুড়ি একটু বেশিই ভালোবাসি, তো প্রায় দিনই আমি খিচুড়ি রান্না করি। আর কাল রাতে কিছু বাজার নিয়ে এসেছিলো, তো সেগুলো তোলা হয়নি, তো ওগুলোই এখন তুলে নেব। তো সাহেবের মামা 500 খাসির মাংস পাঠিয়েছিল, তো ওটা রান্না করছি। তো ভাত তো এখন রান্না করব না, ওরা আসার সময় রান্না করব। তো এখন মাংসটা রান্না করে রেখে দেব, ওরা এলে ভাত রান্না করব। তো সাহেবের কিছু জিনিসপত্র ছিল কাচার, তো ওগুলোই কেচে দিচ্ছি। গতকালও ঘর পরিষ্কার করেছিল, করে বিছানা চাদর, ওর কিছু জামা কাপড় সব রেখে দিয়েছিল বের করে। তো দোকান থেকে আসার পরে ও পরিষ্কার করেছিল, ততক্ষণে আমার স্নান করা হয়ে গিয়েছিল। তো আমি আর জিনিসপত্রগুলো কেচে দিইনি, তো আজকে কেচে দিচ্ছি। তো ঘরগুলো এখন বলে না, আগে থেকেই ঘর পরিষ্কার করে নেয় ও নিজে থেকে, আমাকে বলতেও হয় না, আমাকে পরিষ্কার করতেও বলে না বা পরিষ্কার করতে দেয়ও না। তো ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, ঝুল ঝাড়া এসবগুলো বলতে হয় না, ও আর ওর মামা নিজে থেকেই করে নেয়। তো কাঁচা টাচাগুলো আমি করি, মানে রান্নাঘরের যত দায়িত্ব সব আমার, কিন্তু ওই দিককার যত দায়িত্ব সব ওদের। তো এইসব নিয়ে কখনো কোনো কথা হয় না আমাদের বাড়িতে, ঘর পরিষ্কার করা টরা নিয়ে। ওরা নিজে থেকেই পরিষ্কার করে নেয়, সেটাও আবার আনন্দের সঙ্গে। তো বেশ ভালো লাগে এটা, আমার আরাম হয়।
তো বেশ অনেক কাজেই আমাকে হেল্প করে ওরা। তো জিনিসপত্রগুলো কাঁচা হয়ে গেল, এবার শুকোতে দিয়ে দিচ্ছি। তো এবার সব কাজ হয়ে গিয়েছে, স্নান করে ভাতটা রান্না করে নেব। আর টমি শুয়ে আছে এই যে চুপচাপ, যতক্ষণ আমার সঙ্গে থাকে ততক্ষণ চুপচাপ শুয়ে থাকে, আমাকে খুব ভয় করে। আর সাহেবের মামা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ পিছন পিছন ঘুরে বেড়াবে, একটু বসবেও না শুবেও না। তো স্নান হয়ে গেল, 2টো বেজে গিয়েছে। আর সাহেবও চলে এসেছে বাড়ি, ওই যে। তো ওর স্নান করতে করতে ওর এখনও অনেক টাইম লাগবে, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর সবাই দোকানে চলেও গিয়েছে। আর ঝুড়ির দই নিয়ে এসেছিলো, তো ওরা খেয়েছে, ওদের ভালো লেগেছে খেয়ে। তো আমি এবার খেয়ে দেখব। তো আমি কখনো ঝুড়ির দই খাইনি বা দেখেও নি, আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম ঝুড়ির দই কীরকম হয়। তো আজকেই আমি ফার্স্ট খাবো। তো আমি খেয়ে দেখব এবার আমার কেমন লাগে। ওদের তো ভালো লেগেছে খুবই। তো অনেক দিন থেকে ঝুড়ির দই আনবো আনবো করে, তো গিয়েছিল একবার শখ করে দই আনার জন্যই, তো পায়নি, ঘুরে এসেছিল। তো দোকানদারকে বলে এসেছিল আর টাকা দিয়ে এসেছিল। তো শুনেছিলাম ঝুড়ির দই নাকি খুবই ভালো খেতে, তো সত্যি খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে আর সবারই ভালো লেগেছে বাড়িতে। তো সন্ধে হয়ে গিয়েছে, আর এই যে পুচু পানি নিয়ে খেলছে। তো বারবার বলছি গিয়ে সোয়েটার পরে আয়, তো যাচ্ছে না, বলছে ঠান্ডা লাগছে না। আর 2টো মৌসুমি লেবু ছিল, কেটে দেখছি ভালো না, নষ্ট হয়ে গিয়েছে। তো যা ছিল একটু একটু করে নিয়েছি, পুচু আর আমি খাবো এখন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।